রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি অনেক সময় থেকে ফলো করছি যে আপনি ছাদের উপরে অনেক সময় দাঁড়িয়ে আছেন, মানে অনেক চিন্তা করছেন। তো আহ, ভিডিও করছে আপনার কোনো সমস্যা এতে? না 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 না, মানে আমার মনের দুঃখ আপনি জানতে চাচ্ছেন, এই তো? আপনার জীবনের সবচেয়ে কষ্টের কি কি কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে? কষ্টের কথাগুলো যদি বলতেন। আচ্ছা, কথা মনের কষ্ট দুঃখ হচ্ছে ভাই, কারণ দেখেন আমি সেই ছোট, যখন আমি কিছু বুঝি না তখন থেকে আমি একটা ভাব নিয়েছিলাম বলে আমি কিছু যখন আমি বুঝবান হলে কিছু আমাদের কাজকর্মর এর থেকে বা যে কোনো একটা আমি ব্যবসা বাণিজ্য বা চাকরিজীবী বা যে কোনো একটা কর্মস্থানে যোগ দেবো, নিজে পায়ে দাঁড়ামো, তারপর চিন্তা করছি বলে একটা আমি সুন্দর একটা মেয়ে দেখে শুনে বিয়ে করে সংসার করবো। কিন্তু ভাই আমার আশাটা পূরণ হয়েছিল, কিন্তু আমি দুঃখ কষ্ট যাক মানুষ হচ্ছি হওয়ার পর আমি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করছি। তো ওই মেয়েটার সঙ্গে আমি 10 বছর সংসার করছি, একটা না দুটো বাচ্চা নিয়েছি। তে আমি জানি আমার জীবনে অনেক একটা আনন্দ আছে, আমার সুখী সংসার, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ভাই হঠাৎ করে কোথার থেকে যে ঝড় এসে গেল, হঠাৎ থেকে সে মেয়েটা আমার কাছ থেকে চলে গেছে। কারণ আমার এত দুঃখ লাগছে, যে মেয়েটার সঙ্গে আমি 10 বছর সংসার করছি একটুকু আমার কথা স্মরণ করলো না। আমার কথা স্মরণ না করুক, কিন্তু আমার দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোর কথাও সে স্মরণ করলো না। কিন্তু আমি বলতে চাই, আমাদের মতো অসহায় যেন আর কেউ না হয়। আমি মেয়েদেরকে বলতে চাই, তোমরা যে কাজটি করো এই কাজ যেন জীবন আর না করো। কারণ তোমরা যে কাজ করো এই কাজটা যখন বিয়ে করবে, বিয়ে করার পর বাচ্চা কাচ্চা হওয়ার আগেই এই চিন্তা ভাবনা করবা। কিন্তু বাচ্চা হওয়ার পর যে যে চিন্তা করো, আমরা তো অসহায় হই, তার সঙ্গে বাচ্চাগুলো সেই বিষয়ের অসহায় হয়ে যায়। কিন্তু আমাদের জীবনটা তখন তছনছ হয়ে যায়। কিন্তু তোমরা যে আমাদের এই জীবনটা নষ্ট করে তোমরা কি লাভ পাও, কিন্তু এই লাভটা পাওয়ার আগে, বাচ্চা হওয়ার আগে এটা ভাবতে হবে। কারণ তোমরা এমন সময় এমন কাজ করো, আমরা অসহায় হয়ে চলে যাই। তাই আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এইসব কাজ থেকে আপনারা দূরত থাকুন। কারণ আমাকে অসহায় করো না। আমরা এখন অনেক অসহায় হয়ে গেছি, অনেক। কারণ আগে অসহায় হতো মেয়েরা অসহায় হতো, সেই মেয়েরা এখন অসহায় না হয় আমরা পুরুষেরা এখন অসহায় হতে আছি। কেন? এই সব কাজ থেকে আপনারা দূরত থাকুন। আর আমি যে আমার দুঃখ আপনার কাছে প্রকাশ করতে আছি, এটি আমার মতো আর যেন কোনো বাইজের না হয়। ভাই আপনার দুইটা ছেলের বয়স কেমন? আমার ছেলে বয়স ধরেন একটা 12 বছর, আর মেয়েটার বয়স ধরেন 7 বছর। 7 বছর। সেই 3 বছর আর 4 বছর থাকার এই কাহিনী। তো এই যে আপনি যে ভাবিকে নিয়ে যে অনেক কথা বলেন, কষ্টের কথা, তো ভাবি যদি এই ভিডিওটা দেখে আর এই ভিডিওটা দেখে যদি ভাবি আবার ফিরে আসতে চায় বাচ্চাদের কাছে, তা আপনি কি ভাবিকে গ্রহণ করবেন? গ্রহণ করতে তার জন্য আমি 5টা বছর অপেক্ষায় ছিলাম। জি জি। সে যদি আসে, আমার বাচ্চা দুটা অপেক্ষায় আমি ছিলাম 5টা বছর। সে যদি আসে তাহলে আমি তাকে মেনে নেব। কিন্তু 5টা বছর থাকার পরেও আমি দেখছি না, সে আসে না। কিন্তু তখন আমি বাধ্য হয়ে আর একটা নতুন করে বিবাহ করছি। কিন্তু করার পরেও আমার ছেলে মেয়ে দুটা আরো বেশি অসহায় হয়ে চলে গেল। কারণ আমি পাচ্ছি না, এখন এ ডালে যাইতে পারছি না ও ডালে যাইতে, কারণ আমি মাঝখানে পড়ে গেছি। এখন আমার ছেলে মেয়ে দুটাও বড় অসহায় হয়ে গেল আরো। এই কারণ শুধু একটা মেয়ের কারণে 3টা জীবন নষ্ট হয়ে গেল। কারণ আমি চাই এসব জিনিস এইসব কাজ যেন ওরা না করে। ভাই আপনার বাড়িটা কোথায়? ভাই আমার দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। জি। আর ওই মেয়ের দেশের বাড়ি? মেয়ের দেশের বাড়ি গাইবান্ধা। এখন কোথা থেকে মেয়ে? মেয়ে এখন থাকে এই যে ঢাকা, আব্দুল্লাহপুর। ঢাকা আব্দুল্লাহপুর। জি। আর দর্শক আলম ভাই, ওনার নাম আলম ভাই অনেক ওনার কষ্টের কথা বললো। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন সেই আমাদের ভাবি এর কাছে ভিডিওটা পৌঁছায়। অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। কিন্তু কোনোদিন আর জন্য এইসব জানি কাজ না করতে পারে, আপনারা কিছু করার থাকে আপনারা একটু করবেন, জানে এসব মেয়েরা যেন এসব ধরনের কাজ না করতে পারে। যদি বাচ্চা কাচ্চা হওয়ার আগেও যেত তাহলে অনেক কিছু, হ্যাঁ, যদি নিজেকে সান্ত্বনা দিত না, হ্যাঁ বাচ্চা হওয়ার আগে গেছে আমি আর একটা করতে পারবো। কিন্তু এমন সময় যায়, দুইটা বাচ্চা হোক বা একটা হোক, 3টা হোক, 4টা হোক। এই আমার পাশে আর এক ভাই আছে, হেরো এই অবস্থা, 4টা বাচ্চা রেখে বলে কি আমি সংসার করবো না। তাহলে 4টা বাচ্চা হওয়ার আগে তুমি এটা ভাবলা না? এখন 4টা বাচ্চা হওয়ার পর করতেছে আমি সংসার করবো না। তাহলে এখন
হে তো অসহায় হয়েছে আর বাচ্চা ছেলেটা অসহায়। জি, জি। একটা ছেলের সমস্যা যদি মনে হয় তাহলে এই বাচ্চা হওয়ার আগে কিন্তু মানুষ একটা বছর সংসারই করে, হ্যাঁ। এই 1 বছরের ভিতরে কিন্তু যে কোনো সমাধান আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যখন হ্যাঁ। 2টা 3টা 4টা বাচ্চা হয় এবার তার সমস্যা এরপরে হতে কিন্তু পারে কোনো না। পয়সার কোনো সমস্যা থাকে না, না। তাহলে তুমি কি ভাবিয়া তাহলে এই 4টে বাচ্চা বাদ দিয়ে তুমি একটা সংসার থেকে আলাদা করতে চাও, তাহলে আপনারা কি লাভটা পান? এর ভিতরে কি আপনারা এই যে মনোভাব করে যে করেন না 4টে বাচ্চা আছে জায়গা, একটা বাচ্চা আছে জায়গা, 2টো বাচ্চা আছে জায়গা, তাহলে আপনার আর একটা নিতে চাচ্ছেন, যে এমন হতে পারে ওই ছেলেটা থেকে বা আমার মত আমার চাই ওই ছেলেটা আরো ভয়ঙ্কর হতে পারে। জি, জি, তখন আপনার কি করবেন? তখন আপনাকে পথে যাইতে হবে, জি, জি, পথে যাইতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে এই জিনিসটা না রে, সংসার বিয়ে বা হচ্ছে একটাই, কিন্তু একটা থেকে আর একটা করতে গেলে বুঝতে হবে একজনের জীবনটা নষ্ট হবে না একজনের জীবনটা ভালো হবে, কিন্তু তোমার জীবনের সার্থক ভালো লাভের জন্য যাও আর একজনের জীবন নষ্ট করি, কিন্তু এই আমাদের মতো ছেলের কষ্ট দিয়ে আরেক ছেলের কাছে যাওয়া এনেও শান্তি পাবো না, কষ্ট। এই আগে কালেও কষ্ট পাবা, পরে কালেও যাও কষ্ট পাবা, তোমাদের কষ্ট জীবনে কপালে শেষ হবে না। জি, জি।